ঈদ মানে ঘোরাঘুরি আর মজা করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলেই যাচ্ছিলাম আমার বাবার বাড়িতে অনেক দিন পর। মা বাবার সাথে দেখা করব, মজা করব, ঘোরাঘুরি করব নিজের জন্মস্থানে, নিজের গ্রামে। আসলে গ্রাম মানে তো আপনারা জানেনই, যারা গ্রামে বসবাস করেন। গ্রাম মানে খোলা আকাশ, সবুজ ছায়া, গাছপালা। আর শহর মানতে বিভিন্ন দালানের ঘেরা, বন্দি জীবনযাপন আর গাড়ির যানবাহন। এখানে যখন যাচ্ছিলাম বাবার বাড়িতে তখন অনেক জ্যাম হয়েছিল, অনেকক্ষণ বসেই ছিলাম। তারপর জ্যাম যখন ছুটলো, গাড়িটা আবার চলা শুরু হয়ে গেছে। এই তো চলে আসলাম গ্রামের বাড়িতে। নেমে আমি সাফওয়ানকে বললাম, আব্বু একটু দাঁড়াও, এখানে একটা ভিডিও ক্লিপ নিই, কারণ এই ব্রিজ নিয়ে অনেক ইতিহাস লুকিয়ে আছে এখানে। এটা হচ্ছে ফাঁসিয়াখালী জর্জরি ব্রিজ নামে পরিচিত ছিল। আগে এখানে ছিল স্টিলের ব্রিজ, মানে গাড়ি চলাচলের সময় জকজক করতে, এই জন্য এখানে জর্জরি ব্রিজ নামে পরিচিত। এখনও কিন্তু ওই নামটাই আছে। আমরা যখন বলি চকরিয়া থেকে, চিরিঙ্গা থেকে আর কি যদি বলি কোথায় যাবেন, মানে জর্জরি ব্রিজের গোড়ায় নামিয়ে দেবেন, এরকম বলে নামিয়ে দেয়। কিন্তু এখানে প্রতি বছরই একটা না একটা অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এখানে। জানে না কেন হয়, সেটা একমাত্র আল্লাহ জানে। এই জায়গাটায় তো নদীটা পানিও শুকাই গেছে। তো চলে আসলাম, আসার পরে এখানে সেমাই খাচ্ছিলাম। সেমাইটা অনেক মজার ছিল, মায়ের হাতে বলতে কথা। এই তো আবার ব্রিজটা এটা আরেকটা ব্রিজ, একটা বাসায় বেড়াতে গিয়েছিলাম, ওখানকার ব্রিজটা। এটাও খুবই সুন্দর লাগতেছিল, অনেক সুন্দর ভিউটা ছিল, চারদিকে গাছ। চলতে চলতে গাড়ি থেকে এই যে বাহিরের ভিউগুলা উপভোগ করতেছিলাম, খুব এনজয় করতেছিলাম। এত সুন্দর ভিউ দেখে খুব ভালো লাগতেছিল। আপনাদের কাছে কেমন লাগে এরকম বাহিরে গাড়ি চলতে চলতে? যখন আপনারা বাহিরের দিকে তাকান তখন আপনাদের অনুভূতিটা কেমন লাগে, এটা অবশ্যই জানাবেন। আমার তো খুবই ভালো লাগে, আমি খুব উপভোগ করে, খুব এনজয় করি। এটা বাসায় চলে আসলাম, আমাদের জন্য মুরগি রান্না করলো, তারপরে এদিকে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করে নামাইছে। তো তাতে ভিডিও ক্লিপ নিয়ে ফেলছি। আবার দেখি গরম মাংস রান্না করার জন্য তৈরি করে ফেলছে। আগে গরম মাংসগুলা বনে সিদ্ধ করতে দিয়েছিলাম মশলাগুলা মেখে, কারণ প্রেসার কুকারটা ছিল না, নষ্ট হয়ে গেছে, তাই একেবারে এভাবে মেখে সিদ্ধ করছিল। এই তো গরম মাংস হয়ে গেছে, আলু দিয়ে রান্না করছে, খুবই স্বাদ হয়েছিল গরম মাংসটা। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আরেকটা নিয়ে আসবো গ্রামের ভিডিও, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।